আসসালামু আলাইকুম। অনেক কষ্ট করে অনেক কষ্টের টাকা দিয়ে নিজে একটা জায়গা কিনে ছোটখাটো একটা বাড়ি করেছি। আজকে আপনাদেরকে সেটাই আমি শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার বাড়িটা একটু দেখবেন। এখন এটা প্রাথমিক অবস্থায় আছে, আমি এখনো উঠিনি, উঠবো কিছুদিন পরে। আসো। এখানে ঢুকতেই অনেক গাছগাছালি আছে। আমার চাচি অনেক ধরনের সবজি চাষ করতে পছন্দ করেছে। আমি এই কাজটা করেছি কিছুদিন যাবত। বাড়িটা খালি পড়ে আছে এখন আপাতত। এখানে এখনো আমি পরিপূর্ণভাবে সব শুরু করিনি, তবে মোটর বসানো আছে এবং কারেন্টের লাইনও নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু ঘরটা খুলে দেখাই। আমি অবশ্য এটাই শেষ না, এ পাশ দিয়ে আরো রুম করব, আরো কি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে ছোটখাটো করে করেছি আর কি। এটা হচ্ছে আমার বাথরুম, হালকা একটু দেখালেই হবে। মানে মনের মতো করে একটু করলাম আর কি। ঢুকতেই যেহেতু সামনে আরো রুম হবে এই কারণে ওদিকে থাকবে, দিয়ে দিকে থাকো। আর এটা হচ্ছে আমার কিচেন, ঠিক আছে? এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে আমার মেন বেডরুম। এখনো লাইটে কিছু লাগানো হয়নি, কারেন্টের সবকিছু করা হয়ে গেছে। ওদিকে থাকো, ওদিকে থাকো। কারেন্টের সবকিছু আছে, আমি উঠবো ইনশাল্লাহ। এখন তো জানুয়ারি মাস, আমার ইচ্ছা আছে আমি যেহেতু অসুস্থ, আপনারা সবাই জানেন। আমি হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চ এপ্রিলের দিকে হয়তো বা একেবারে উঠে পড়বো। এদিকে খাই গাছ দেওয়া, এই পাশে ছবিতে ইসের দেওয়া জানালা অল্প ইসের ভিতরে আমি করেছি একেবারে। আমার রান্নাঘরটা অনেক সুন্দর। রান্নাঘরে হচ্ছে থাই জানালা দিয়েছি, ঠিক আছে? দাও একটু পুরো দাও। তো এই হচ্ছে আমার একটু মানে অল্প খরচের ভিতরে সুন্দর একটা নিজের মন মতো একটা কাজ আর কি করলে যেরকম হয় সেরকম আর কি হয়েছে। আর এই যে হচ্ছে টাঙ্কি এখানে সিস্টেম করেছি, এটা উপরে টাঙ্কি থাকবে পানির জন্য। আর আমি ভবিষ্যতে এদিকে চলে আসো, আমি এই সাইডটা থেকে রুম তুলবো আর এই সাইডে একটু ফাঁকা জায়গা থাকবে, ঠিক আছে? তো সবাই অবশ্যই একটু জানাবেন যে আমার শখের বাড়িটা আপনাদের কেমন লাগলো। অনেক কষ্টের একটা বাড়ি, অনেক কষ্টের একটা জায়গা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আরো যেন ভবিষ্যতে বাড়িটাকে আরো সুন্দর করতে পারি। আরো সুন্দরভাবে ডেকোরেশন করে তারপরে আমি বাড়িতে উঠবো। এখনো ওইভাবে করা হয়নি।